আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে খাসির মাংস এবং কিছুটা আলু দিয়ে পাতলা ঝোল রান্নার রেসিপি নিয়ে আসলাম। প্রথমে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, তারপরে পেঁয়াজ এবং গোটা রসুন দিয়ে ভেজে নিয়েছি। নেওয়ার পরে লবণ, হলুদ, মরিচ দেওয়া মাংসগুলো সব করে ঢেলে দিলাম। দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে নিতে হবে। প্রথমে একটু সময় নিয়ে নাড়াচাড়া করলে স্বাদটা আসলে ভালো আসবে। আসলে আমি বাচ্চা কোলে নিয়ে একা সংসার, বাচ্চা কোলে নিয়ে আমাকে রান্না করতে হয়, যার জন্য একটু সমস্যা হয় আর কি, ক্যামেরা ধরতে একটু সমস্যা হয়। এই তো মাংস নেড়ে নিলাম। মাংস নেড়ে চেড়ে নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম মাংস কষানোর জন্য। নেওয়ার পরে মাংসটা ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম। এই তো আমি ঢাকনাটা উঠিয়ে নেড়ে নিয়ে আবারও ঢেকে দিয়েছিলাম। তারপরে আবারও নেড়ে দিয়েছি। দেওয়ার পরে আবার কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিলাম। এখন নেড়ে চেড়ে নিচ্ছি। মাংসটা কষানো প্রায় শেষের দিকে আমার। মাংসের কালারটা দেখে খুব ভালো লাগতেছে, মনে হচ্ছে এখনই খাওয়া যাবে। খুব সুন্দর হয়েছে মাংসটা কষানো। এই তো মাংস কষানোর পরে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব, যেটাতে ঝোল বলে। ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব। এই ঝোলটা একটা বলক আসার পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিব। নেওয়ার পরে একটু নেড়ে চেড়ে মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পরে এই তো আমার মাংস রান্নাটা হয়ে এসেছে। আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল। ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।